পাহাড়ের বিজু, সাংগ্রাই, বৈশুক, বিশু, বিহু উৎসবে ঘরে আগত অতিথিদের ভোজন শুরু হয় পাজন দিয়ে। পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কথিত আছে এই পাজন তৈরি করতে প্রায় ১০৭ প্রকার পাহাড়ি সবজি লাগে। তবে সময়ের বিবর্তনে অনেক সবজি বাজারে পাওয়া না যাওয়ায় বর্তমানে ৩০ থেকে ৪০ প্রকার সবজি দিয়ে সুস্বাদু খাবার পাজন রান্না করা হয়। পাহাড়ে চাকমা জনগোষ্ঠীর মাঝে প্রচলন আছে কারো বাড়িতে গেলে বাধ্যতামূলক খেতে হবে পাজন। কেবল একটি বাড়ি নয়, গুনে গুনে খেতে হবে ১০টি বাড়িতে। না খেলে পরের জন্ম মানবকুলো না হতে পারে, এটাই তাদের বিশ্বাস। পাজন রান্নার ইতিহাস কয়েকশো বছরের পুরনো। পাহাড়ের অন্যান্য সম্প্রদায় খাবারটিকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করলেও চাকমা জনগোষ্ঠীর দেওয়া পাজন শব্দটি জনপ্রিয়তা পেয়েছে বেশি। পাহাড়ি সম্প্রদায় বিজুর দিনে এই খাবারটি রান্না করবে। অনেকের মতে পাজন শব্দটি এসেছে বাংলা শব্দ পাচন থেকে। শব্দগত মিল থাকলেও বাঙালির পাচনের সঙ্গে পাজনের পার্থক্য রয়েছে রন্ধন পদ্ধতি ও স্বাদে। পাজনে শুটকি সহ বিভিন্ন ধরনের শুকনো মাছও ব্যবহার করা হয়, তাই পাজনের স্বাদ একেবারে আলাদা। পাজন রান্নায় বাজারে পাওয়া যায় এমন সবজি ছাড়াও পাজনের স্বাদ বাড়ায় নানা ধরনের বুনো সবজি, আলু, কন্দ ও ফুল সব মিলিয়ে ৩০ থেকে ৪০ প্রকার বা তারও বেশি সবজি দিয়ে পাজন রান্না করা হয়। হরেক রকমের সবজি মিশ্রণ করার কারণে খাবারটিতে রয়েছে ব্যাপক ঔষধি গুণও। পাহাড়িরা বিশ্বাস করে বাড়ি বাড়ি ঘুরে পাজন খেলে শারীরিকভাবে সুস্থ ও রোগ ব্যাধিমুক্ত হয়, তাই এটি পাহাড়িদের কাছে বেশ জনপ্রিয়। পাজন কেবল সুস্বাদু সবজির ঘন্ট নয়, এটি চাকমা, মারমা, ত্রিপুরা সহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার উৎসব পালনের অন্যতম অনুষঙ্গ।